প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঠাম্মির আদেশ ছুটিকে কোনোভাবেই কেউ বরণ করবে না। আর ঠাম্মির আদেশ সবাই মাথা পেতে নেয়, কেউ বরণ করেও না। কিন্তু অভির বরণডালা নিয়ে সামনে এসে দাঁড়ায় এবং ছুটিকে নিজেই বরণ করে। আর তারপর ছুটি দুধে আলতায় পা দিয়ে অভির হাত ধরে রায়বাড়িতে ঢুকে। ছুটির হাত ধরে নিজের ঘরে চলে যায় অভি। তবে ছুটির একটু লজ্জায় লাগে আর ভাবতে থাকে এসব কি হলো, এ বাড়িতে যে এত কিছু হচ্ছে কিছুই তো জানতাম না, কি করলাম, এটাই সবাই আমাকে খুব খারাপ ভাবলো। ছুটি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। অভিকে বলে, কি ব্যাপার, কি হয়েছে, মুখটা এরকম করে আছেন কেন? আর আপনি ওই দরজায় দাঁড়িয়ে কি সব শর্ত এসব বলে দিচ্ছিলেন, এগুলো কিন্তু কাউকে বলা যাবে না। ছুটি অভিকে বলে, কিন্তু উকিল স্যার, আপনার যে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল ঝুমকির সাথে, এটা তো আমি জানতাম না। অভি ছুটিকে বলে, এটা তো আপনার জানার দরকার নেই, আপনি যতটুকু জানেন সেটাই ঠিক আছে। এখন ফ্রেশ হয়ে নিন, বাকি কথা সকালে হবে। এই বলে অভির মত ফ্রেশ হয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ছুটি ফ্রেশ হয়ে আসে আর তারপর দেখে অভি ঘুমিয়ে পড়েছে আর হাতের একটা পুতুল আছে। ছুটি এগিয়ে যায় অভির দিকে আর পুতুলটা হাতে ধরে ভাবতে থাকে, এ কি, এই পুতুলটা এভাবে নিয়ে ঘুমাচ্ছেন কেন উকিল স্যার? পুতুলটা মনে হচ্ছে আমার খুব চেনা, আমি কি করে চিনবো এই পুতুল? আর উকিল স্যার এত বড় ছেলে পুতুল হাতে নিয়ে ঘুমোয়, সে যাই হোক, এখানে রেখে দিই। এই বলেই অভির গায়ের ওপর একটা চাদর দিয়ে দেয় ছুটি। ঠিক তখনই অভি ছুটির হাতটা টেনে ধরে ছুটিকে কাছে টেনে নেয় আর বলতে থাকে, পরি তুমি এসেছো? পরি, আমি তো তোমার জন্যই অপেক্ষা করে আছি, তুমি এসেছো? বারবার পরির নামটাই বলতে থাকে অভি। যেটা শুনে ছুটি, অপেক্ষা করে আছি, তুমি এসেছো, বারবার পরির নামটাই বলতে থাকে অভি। যেটা শুনে ছুটিও কিছুটা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন নিজের অজান্তেই ছুটিকে কাছে টেনে নেয় অভি? কমেন্ট করে জানাতেও ভুলো না। ধন্যবাদ।